জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার শুরু। হাসিনা ও কামালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি, ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচারে দৃষ্টান্ত। জামায়াতে নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় আপিলে বাতিল, বাকি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। উচ্ছ্বসিত দলীয় নেতা ও আইনজীবীরা আদালতের কাগজ পেলে ব্যবস্থা নেবে ইসি। ডিসেম্বরের পর সরকার নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তার সৃষ্টি হবে, শঙ্কা বিএনপি সিনিয়র নেতাদের। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি। সিলেটে গভীর রাতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত। টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধস সহ নিম্নাঞ্চল প্লাবিত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিচার কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে গত 12 মে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও গণহত্যার সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশে 1,500-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে 118টি শিশু ও 13 জন নারী রয়েছেন। এছাড়াও লাশ পুড়িয়ে ফেলা, আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা বলে জানান চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগে সকালে এ রায় হয়। জামায়াতের আইনজীবী শিশির মনির জানান, এ রায়ের ফলে আগামী নির্বাচনের অংশ নিতে জামায়াতের কোনো বাধা নেই। আর নির্বাচন কমিশনের আইনজীবী তহিদুল জানিয়েছেন, এ রায়ের ফলে জামায়াত তার আগের অবস্থান ফিরে গেল এবং আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি। এর আগে গত 14 মে দলটির করা আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ 25 ব্যক্তি। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্টের 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ। এর বিরুদ্ধে 2013 সালে নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন করে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আদালতের কোনো অবজারভেশন এখনও নির্বাচন কমিশন পায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এই ইস্যুতে আদালতের কাগজ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান ইসি সচিব। জামায়াতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তার সৃষ্টি হবে বলেছেন বিএনপি সিনিয়র নেতারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের পর সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে না। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচনের দাবিও জানান ডক্টর মোশাররফ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা পরিষদ ছাত্র সমাজকে ভুল পথে পরিচালিত করছে। করিডোর ইস্যুতেও সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, এদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। দুপুরে কেরানীগঞ্জের কোনাখোলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে এবং
বাস্তা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইন করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছেন। আমানুল্লাহ আমান বলেন, দেশের ক্রান্তিকালীন সময়ে জিয়া পরিবারই এদেশের হাল ধরেছেন। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের হাল ধরেছেন। সর্বশেষ জুলাই বিপ্লবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ নতুন বাংলাদেশ পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও আন্দোলন হয়েছে নগর ভবনে। ঢাকাবাসীর ব্যানারে সকাল থেকে আন্দোলনে যোগ দেন ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণ। এছাড়া নগর ভবনের যাবতীয় নাগরিক সেবা বন্ধ রেখে আন্দোলনে যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। এই সময় প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগর ভবন এলাকা। আদালতের রায় অগ্রাহ্য করে এবং স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট অনুসারে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, সেই রায় নিয়ে এখনো ডালমাহানা। আজকে শুনেছি অবৈধ প্রশাসক এখানে এসে বসবে। কেন বসবে? তারা কি আইনকে উপেক্ষা করছে? আইনকে মানছে না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব যদি ঢাকা শহরের নগর পিতা হয়, ঢাকাবাসী সবচেয়ে ভালো থাকবে। অতীতের সরকারগুলোর থেকে ইশরাক সাহেব ঢাকা শহরে সর্বোচ্চ ভালো কাজ করবে। আইনি প্রক্রিয়ার সাথে বেআইনি কার্যক্রম চলছে, তো সেই ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা দেখে, আমরা তাদেরকে দায়ী করছি। আপনারা হাইকোর্টকে অপমান করছেন এবং হাইকোর্ট আইনকে আপনারা অবজ্ঞা করছেন। আইনকে আমরা সম্মান জানাবার জন্যই আজকে রাজপথে আছি। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, সে কিন্তু নগরপিতা ছিলেন, দীর্ঘদিন নগরের মেয়র ছিলেন, নগরের অভিভাবক ছিলেন। সেই হিসাবে জনাব ইশরাক হোসেনের কিন্তু জনগণের কাছে, এই ঢাকাবাসীর কাছে একটা দায়বদ্ধতা আছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকার নানা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে তিনি আরও বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবথেকে গুরুত্বপূর্ণ স্থান। বিডা আয়োজিত চীন বাংলাদেশ বাণিজ্য সম্মেলনে 200 জনেরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে এসেছেন চীনের বাণিজ্য মন্ত্রী। সফরে বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে মনে করেন ডক্টর ইউনূস। বাংলাদেশে পাটজাত পণ্য নিয়েও তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, এই খাতে গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া তৈরি পোশাক, কৃষি ও ওষুধ থেকে শুরু করে একাধিক জায়গায় বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও চীনা ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে যে অনুরোধ জানিয়েছিলেন, সেই ডাকে সাড়া দেওয়ায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সিলেটে গভীর রাতে টিলা ধসে একই পরিবারে 4 জন নিহত হয়েছেন। এদিকে টানা ভারী বৃষ্টিতে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে এবং খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধস সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকা নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের টিলা ধসে একই পরিবারের 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন রিয়াজউদ্দিন ও তার স্ত্রী রহিমা বেগম এবং তাদের 2 সন্তান সামিয়া খাতুন ও আব্বাস উদ্দিন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান জানান, শনিবার রাত 1:15টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে ইয়াজউদ্দিনের ঘরের উপর টিলা ধসে পড়লে তারা মারা যান। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সমন্বয়ে 4 জনের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা সড়ক সচলে কাজ করছেন। দিঘিনালা লংগদু আঞ্চলিক সড়কের ইয়ারংছড়ি এলাকায় পাহাড় ধসে মাটি ও গাছ পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি বেড়ে নিচু অঞ্চল তলিয়ে গেছে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিতে কাজ করছে প্রশাসন। রাত থেকে টানা বৃষ্টি ও সকাল থেকে বজ্রপাতের ফলে রাঙ্গামাটিতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় স্কুল, বসতবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়েছে।
এছাড়া বিভিন্ন উপজেলায় সড়ক ও পাহাড় ধসে ব্যাপক ক্ষতি হয়েছে। রাঙ্গামাটির জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চলছে মাইকিং, নেওয়া হয়েছে নানা দুর্যোগ প্রস্তুতি। এদিকে ঝালকাঠিতে বৃষ্টি কমলেও নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিষখালী নদীর 5 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ায় হুমকির মুখে এসব এলাকার মানুষের বাড়িঘর ও ফসলের ক্ষেত। বন্যায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় নদী তীরবর্তী মানুষ। কালবট করে না, করে না, পানি নামতে পারে না, নদীতে ওঠে কিন্তু নামতে পারে না। কোনো ফসলই সুস্থভাবে আমরা ঘরে উঠাইতে পারি না, সব নষ্ট হয়ে যায়। দিন দিন এই পানি উঠে বাড়ির ভিতরের দিকে, এই নাল জমির ভিতরে ঢুকে দিন দিন আরো ভাঙ্গে, কিন্তু এদিকে পানি উন্নয়ন বোর্ড কোনো ভ্রুক্ষেপ দেয় না। ভারী বর্ষণ এবং নদীর যে স্রোত, এর কারণে আমাদের কাঠালিয়ার চারপাশে বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গাগুলো আমরা পরিদর্শন করেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে রিপোর্ট করেছি। তার সাপেক্ষে পানি উন্নয়ন বোর্ড গত বৃহস্পতিবার রাতেই ওনারা ভিজিট দিয়েছেন এবং ওনারা বলেছেন যেসব জায়গায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর কিছু কিছু নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মূল সড়কে জলাবদ্ধতা না থাকলেও নিচু এলাকার অলিগলিতে তৈরি হয়েছে জলজট। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জে এম কাদেরের বাড়িতে হামলার ঘটনার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী। শনিবার মধ্যরাতে নগরীর পায়রা চত্বরে দুই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে ঘটনাস্থলে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম। এই সময় তিনি সেনা ক্যাম্প ইনচার্জের সাথে কথা বলেন এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতারা। রংপুর সেনানিবাসের 72 পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালন হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। পরে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালামের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মধ্যে পবিত্র কোরআন শরীফ ও হাদিসের কিতাব বিতরণ করা হয়। নরসিংদীর রায়পুরা উপজেলায় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ হয়েছে। দুপুরে রায়পুরা সিরাজনগর হাই স্কুলের অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এদিকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া গাইবান্ধা ও টাঙ্গাইলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান ও চোরাচালান দমন সহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির বিওপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরার দেবহাটার সীমান্তবর্তী ছুটিপুর এলাকায়। নবনির্মিত বিওপি ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির যশোর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। হবিগঞ্জ লাখাই নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের হবিগঞ্জ অংশের কাজ শুরুর দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। এতে হবিগঞ্জ লাখাই সড়কটি প্রকল্প থেকে বাদ দেওয়া হলে ঢাকা সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়। স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম। বিশ্ব দুগ্ধ দিবস ও জাতীয় দুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায়। সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়, পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে হয় আলোচনা সভা। একই ইস্যুতে আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামে। এতে বক্তারা গরুর খামারিদের ব্যাংকিং সুবিধা সহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি জানান। দিবসটি উপলক্ষে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে সনাক এবং টিআইবির উদ্যোগে মানববন্ধন হয়। র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনে দিবসটি পালন হয়েছে গোপালগঞ্জ গাইবান্ধায়।
ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথের নরসিংদী রেল স্টেশনে আন্তনগর মহানগর প্রভাতী মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেস ডাউনের যাত্রাবিরতির উদ্বোধন করা হয়েছে। নরসিংদী রেল স্টেশনে সকাল 9:30টায় এসব ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ নিয়ে এই স্টেশনে যাত্রাবিরতি করা আন্তনগর ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে 8টি। নওগাঁ জেলা যুব দলের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। নোয়াখালী চৌমুহনী মাইজদি সড়কের পাশে একলাশপুর গাবুয়াতে আঞ্চলিক কার্যালয় ও ব্যুরো প্রশিক্ষণ কেন্দ্র জেলা শাখার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন নির্বাহী পরিচালক জাকির হোসেন। টাঙ্গাইলে স্থানীয় 2 ব্যক্তি ইসমাইল হোসেন সিরাজি ও নাজমুলের বিরুদ্ধে প্রতারণা ও অস্ত্রের ভয় দেখিয়ে পৈতৃক জমি দখলের অভিযোগ এনে ও এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী। সদর উপজেলার চারাবাড়ি এসডিএস এলাকায় এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই গণহত্যার নির্দেশ দাতা হিসেবে শেখ হাসিনার বিচার শুরু। হাসিনা ও কামালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি। ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচারে দৃষ্টান্ত। জামায়াতে নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় আপিলে বাতিল। বাকি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। উচ্ছ্বসিত দলীয় নেতা ও আইনজীবীরা আদালতের কাগজ পেলে ব্যবস্থা নেবে ইসি। ডিসেম্বরের পর সরকার নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তা সৃষ্টি হবে, শঙ্কা বিএনপি সিনিয়র নেতাদের। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি। সিলেটে গভীর রাতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত। টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধস সহ নিম্নাঞ্চল প্লাবিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।